প্রতিদিন 10 বার করে পাঠ করবেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন তো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। 10 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ পুরো দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে। আমার নবীকে সালাম দেওয়া হবে এবং আমার নবীর রওজা জিয়ারত করা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খুবই দুঃখজনক একটা ঘটনা। আপনারা দেখেন, এই যে বোনটিকে দেখতে পাচ্ছেন। আচ্ছা বোন, আপনার সাথে কি হয়েছে শেয়ার করেন, বলেন। আমার সাথে আমার দুইটা মেয়ে হয়েছে দেখে আমার স্বামী চলে গেছে আমাকে রেখে। ও ছেলে চাইছিল, ছেলে হয় না, এই জন্য আমার ছেড়ে দিছে। মানে আপনার হাজবেন্ড চাইছিল যেন ছেলে সন্তান হয়, মেয়ে সন্তান হয়েছে এই জন্য আপনাকে রেখে এসে চলে গেছে, তাই তো? আচ্ছা, সন্তান কে দিছে? আল্লাহ। আল্লাহ দিছে না? তা আপনার হাজবেন্ড যে অস্বীকার করলো, তাহলে তো সে আল্লাহরে মানলো না। কি মেয়ে হচ্ছে লক্ষ্মী, মেয়ে কি ঘরের লক্ষ্মী, মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী, তাই না? তো মনে করেন একটা নারী হইছে দেখা, মেয়ে হইছে দেখা, সে তো আসলে একটা মানুষ না, সে তো অমানুষ। আপনি কি মনে করতেছেন সে একটা অমানুষ না? হ্যাঁ। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন বলেন, আপনি বলেন, আমাকে খুলে বলেন। আমি চাই মানে আমাদের কোনো খরচপাতি কিছুই দেয় না। ও আরেকটা সংসার করছে, ওখানেই থাকে, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে না, কোনো যোগাযোগও করে না। বাচ্চার কোনো খরচপাতিও দেয় না। বাচ্চার কোনো খরচপাতি দেয় না, আপনার খোঁজ খবর রাখে না? দেখেন দর্শক, আপনারা দেখেন, ভাইয়েরা আপনারা দেখেন, যেই তার হাজবেন্ড, বুঝছেন, মানে ছেলে সন্তান হইছে, মানে ছেলে সন্তান চাইছে, ঠিক আছে, মেয়ে হইছে দেখা তারে ফালায় রেখে গেছে গা, মেয়ে হইছে দেখা তারে ফালায় রেখে গেছে গা। এটা কি ঠিক হইছে ভাই? এটা ঠিক হইছে? হ্যাঁ, কারণ মেয়ে সন্তান কে দিছে? আল্লাহ দিছে না ভাই? আল্লাহ দেয় নাই? আল্লাহ যেটা করে উত্তম করে না? তো তার হাজবেন্ড যে তারা রেখে গেল গা ভাই, এটা কি ঠিক করছে ভাই? হ্যাঁ, এরকম একটা মাসুম বাচ্চা, দেখেন বাচ্চাটার দিকে একটাবার তাকান। দর্শক আপনারা দেখেন, এই বাচ্চাটার দিকে একবার তাকান। যে তোমার নাম কি সোনামণি? সাবিলা নূর। হ্যাঁ, সাবিলা নূর। বুঝি না, আবার বলো। সাবিলা নূর। সাবিলা নূর, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। তুমি কি খাইছো সকাল থেকে পর্যন্ত? নাস্তা পরোটা। নাস্তা পরোটা খাইছো? পরোটা খাইছো? আচ্ছা, এই যে তোমার আব্বু তোমাকে রেখে চলে গেছে, তোমার কষ্ট হয় না? জীবনে দেখি ও তো দেখেই নাই। আহারে, মানে খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক ঘটনা। সে এখন কোথায় আছে সে অমানুষটা? বৈলাপুরের দিকে বেলে থাকে। বলিয়ারপুরে থাকে? বৈলাপুর, ওই আমিন বাজারের পরে বলিয়ারপুর। বৈলাপুর সাভারের যেদিকে। ওইখানে কি নিজের বাড়ি নাকি ওইখানে ভাড়া থাকে? ভাড়া থাকে না? ওই বউ নিয়ে আছে এখানে। আপনি লোকেশন চিনেন, অ্যাড্রেস চিনেন? চিনি না, কিন্তু শুনছি আর বাবা মা আমার আশেপাশেই থাকে। মানে আপনার সাথে কি যোগাযোগ হয়? না, আমার সাথে কোনো কথাবার্তা কোনো কিছু হয় না। দর্শক, ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে, প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন কত সুন্দর একটা মেয়ে, যে মহান রব্বুল আলামিন তো তাকে বানাইছে, তাই না? আল্লাহ পাকই তো বানাইছে। আল্লাহ যেটা করে উত্তম করে সব সময়ের জন্য। কিন্তু ওর বাবা যেটা করছে, যে মেয়ে হইছে দেখে ওরা ফালায় রেখে চলে গেছে। আরেকটা যে সন্তান, এটার বয়স কত? ওটার বয়স 8 বছর। 8 বছর। মানে ওই বাচ্চাটার জন্য মায়া হয় না? ওই বাচ্চাটা দাদা দাদি নিয়ে গেছে। দাদা দাদি নিয়ে গেছে? আপনি এখন বর্তমানে কোথায় আছেন? আমি এখন বর্তমানে বড় বাজার থাকি, গাবতলী। বড় বাজার থাকেন? জি। আচ্ছা, এমনিতে কোনো কাজ কাম করেন? না, আমি এখানে ফুল বেচি আর বেলুন বিক্রি করি। ফুল বিক্রি করেন আর বেলুন বিক্রি করেন? জি, বাচ্চাও বেচে আমিও বেচি। আচ্ছা, আপনার ধরেন কেউ যদি এই মাসুম বাচ্চার যদি দায়িত্ব নিতে চায়, আমার অনেক ভাইয়েরা আছে, তারা যদি দায়িত্ব নিতে চায়, আপনি তো দিবেন না মনে হয় কখনো? জীবনও দিব না। হ্যাঁ, আমি জীবনও দিব না। জীবনে দিবেন না? আমি ছোট্ট থেকে বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে রেখেছি, সময়তে ভিক্ষাও করছি। সেটাই, একজন মা তার সন্তানের জন্য সকল কিছুই করতে পারে। সন্তান কখনোই ছাড়বে না। একজন মা সবকিছু করতে পারে একজন সন্তানের জন্য। দেখেন লোকটা কতটা নিষ্ঠুর, কতটা নাফরমান ব্যক্তি। একটা মেয়ে সন্তান হয়েছে দেখা সে কি করছে? আমরা তো মায়ের পেট থেকেই হয়েছি, তাই না? আমরা মায়ের পেট থেকে হয়েছি না? তা আমরা যে অন্যায়টা করতেছি, এটা কি মেনে নেওয়ার মতো? কখনোই মেনে নেওয়ার মতো না, এবং এটার হিসাব অবশ্যই হবে। আপনি আল্লাহর সাথে কথা বলেন না, আল্লাহকে বলেন। আমি আল্লাহর কাছে নামাজ পড়ি, আমার আল্লাহ আমাকে ভালো রাখছে, আমি আর আমার মেয়ে থাকি, আর কেউ থাকে না। শোনেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, ঠিক আছে? আল্লাহ যেটা করবে উত্তম করবে। আল্লাহ কখনোই আমাদের খারাপ চায় না, ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি। আমার বাড়িও বাংলাদেশে না, আমার বাড়ি ইন্ডিয়া। আমার বাবার সাথে কথা বলে প্রেম করে আসছিলাম। ও ইন্ডিয়া? আপনার বাড়ি ইন্ডিয়া? মানে ইন্ডিয়া থেকে
ইন্ডিয়া থেকে রিলেশন করে বাংলাদেশে আসছে। দর্শক আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। বাংলাদেশে আসার পরে এই ইন্ডিয়ার যে নারী যিনি বাংলাদেশে আসছে, আসার পরে এদিকে আসো সোনামণি, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো, আসো। এই যে দেখেন, আপনারা একটু ভালো করে দেখেন দর্শক, যে কথা বলো। আপনি মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ভালোবাসার টানে বাংলাদেশে চলে আমি আসছেন। এখানে প্রায় 8-9 বছর ধরে। 8-9 বছর ধরে বাংলাদেশে আমি আছেন। 13 বছর বয়সে আসছি। রিলেশনটা কিভাবে হয়েছে আপনাদের? রং নাম্বারে মোবাইলে। রং নাম্বারে রিলেশন হয়েছে, ভালোবাসার টানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে পড়ছেন। হাই হাই রে, কি লাভ স্টোরি! এ তো লাইলি মজনু, এরাও তো মনে হয় এদের কাছে কিছু না। কি দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। যে অন্যায়টা করছে ছেলেটা, ইন্ডিয়া থেকে মেয়েটাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে 6-7 বছর সংসার কইরা দেন হচ্ছে লাথি দিয়া ফালায় চলে গেছে। কি জি, এরকমটাই তো করছে? হ্যাঁ অবশ্যই। এটা মেনে নেওয়ার মতো না, বাংলার মানুষ কখনো মেনে নিবে না, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেও মেনে নিবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি আপনাকে বলতে চাই, দেখুন দেখুন কি অন্যায় হয়েছে এই বোনটার সাথে। তাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসছে। আপনার কি মানে পাসপোর্ট সবকিছু ঠিক ছিল? না, আমি আমার মামার বাড়ি বেড়াইতে আসছিলাম। বেড়াইতে আসছিলেন? বাবা মার সাথে আসছিলাম। বাবা মার সাথে আসছিলেন? আপনার বাবা মা বেঁচে আছে? আলহামদুলিল্লাহ বেঁচে আছি। আলহামদুলিল্লাহ। এখন আপনি কি চাচ্ছেন বলেন, আপনি কি করতে চাচ্ছেন আপনার ওই হাজবেন্ডের কাছ থেকে? আমি কি চাই, ও তো আমার সাথে খাবে না, বলে দিছে ডাইরেক্ট। আমি আমার বাচ্চাদের খরচ চাই। বাচ্চাদের খরচ চান? আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম্বারটা আমি রেখে দিব, ঠিক আছে? আপনার আমার হাজবেন্ডের নাম্বার নাই আমার কাছে। আপনার হাজবেন্ডের নাম্বার নাই? তাহলে যোগাযোগ কিভাবে করেন? আমি কিভাবে যোগাযোগ করব? আমি তার সাথে তো কোনো আমার সাথে তো তার কোনো যোগাযোগই নেই। আমার সাথে কথাও বলে না। কথা বলে না? না, ওই একটা মেয়েকে বিয়ে করছে, ঘরে একটা ছেলে হয়েছে, ওখানেই থাকে। আরে, মনে হয় মিশতে দেয় না সম্ভবত। খুবই দুঃখজনক ঘটনা। আর মেয়েটা বিয়েও বসছে জেনে শুনে যে আমার বাচ্চা আছে সবকিছু। মেয়েটা সবকিছু জেনেই বিয়ে বসছে, আমার ঘরে থাকছে, খাইছে। যাই হোক, আল্লাহর উপর ভরসা রাখেন। আর আপনি, আপনার সাথে কথা বলার কারণ হচ্ছে এটাই, দৈনিক সোনামণি, এই আপনার সাথে কথা বলার কারণ হচ্ছে এটাই, আমি আপনার সাথে কথা বলে ভালো লেগেছে। আপনি প্রতিদিন 10 বার করে পাঠ করবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন তো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। 10 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ পুরো দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে। আমার নবীকে সালাম দেওয়া হবে এবং আমার নবীর রওজা জিয়ারত করা হবে ইনশাআল্লাহ। বেশি বেশি করে পাঠ করবেন, ঠিক আছে? জি। আর আপনি এমনিতে কোথায় থাকেন প্রফেশনালি, মানে এমনি? আমি ওই যে বড় বাজার তেলের মিল থাকি। বড় বাজার তেলের মিল? আচ্ছা আচ্ছা, ওইখানে গেলে আপনাকে পাবো? হ্যাঁ, সেন্টু মিয়ার বাড়ি বললেই দেখাই দিবে। সেন্টু মিয়ার বাড়ি, ওখানে গেলে পাবো? আমি যদি ওইখানে যাই, আমি আপনারে পাবো তো না? হ্যাঁ, সবসময়। অবশ্যই আমি যাব, ঠিক আছে? আপনি টেনশন নেবেন না, আমি অবশ্যই যাব। আমি আপনাকে অল্প কিছু টাকা দিতেছি, ঠিক আছে? এটা দিয়ে আপনি আপনার বাচ্চার মজা খাওয়াবেন। আর আমি অবশ্যই যাব, বিষয়টা আমি দেখবো ইনশাআল্লাহ। ওখানে গেলেও আপনি জানতে পারবেন আমার ডিটেইলস। আমার ভিতরে অনেক কষ্ট, কিন্তু আমি কারো কাছে বলি না। একমাত্র আমি আল্লাহর সাথে প্রকাশ করি। শোনেন, কারোর সাথে বলি না। দুনিয়াতে যত নবী রাসূল আসছে তারা কিন্তু কষ্টের মধ্যেই ছিলেন, জি। তাই না? তাদেরকে পরীক্ষা নিছেন, মহান রব্বুল আলামিন তাদের পরীক্ষা নিছে। আপনি মনে করেন আপনার পরীক্ষা নিচ্ছে, ঠিক আছে? আপনি হচ্ছেন একজন যোদ্ধা, যুদ্ধ করতেছেন, এবং এই দুনিয়াটা তো একটা ফিল্ম, যার ডিরেক্টর মহান রব্বুল আলামিন। সিনেমাটা তো মুক্তি পাবে কিয়ামতের দিন, তাই না? জি। অবশ্যই হিসাব নেওয়া হবে প্রত্যেকটা, যেই অন্যায় করছে সে সকল কিছু হিসাব নেওয়া হবে। কি ভাই, নেওয়া হবে না?